বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরে বাংলাদেশের রাজনৈতিক স্থিরতা এসছে কি? সেখানকার মানুষ সুখে আছে কি? বিশেষত বাংলাদেশের সংখ্যালঘুরা তারা ভালো আছে? বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখি, বিভিন্নভাবে খবর উঠে আসে সেখানে কিভাবে ইসকন বলুন অথবা বিভিন্ন পূজা অর্চনা বা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের কাজ, বুদ্ধিস্ট হোক হিন্দু হোক, তাদের উপর আক্রমণ নেমে এসেছে। এমনটাই আমরা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আর এবার বাংলাদেশে গোপাষ্টমী পালন করা কতটা কঠিন তার একটা মর্মান্তিক চিত্র তুলে ধরলেন আমাদের কাছে ইসকনের এক সাধু। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে শপথ নিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এরপরেও বাংলাদেশে অশান্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলেই দাবি করেছেন বাংলাদেশের ইসকনের এক সাধু। সম্প্রতি গোপাষ্টমী পালন নিয়ে এক বক্তৃতায় সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভু বলেন, বিশ্বজুড়ে গোপাষ্টমী পালিত হচ্ছে, বাংলাদেশেও এবার এই গোপাষ্টমী পালিত হলেও সেখানকার বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু সবার পক্ষে এই গোপাষ্টমী পালন করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশে মূলত চট্টগ্রামে বহু পরিবার নির্মম অত্যাচারের সম্মুখীন হয়েছেন, তাই এবার সেভাবে গোপাষ্টমী পালন করা সম্ভব হচ্ছে না। আমরা শুনব চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ইসকনের সাধু গোপাষ্টমী পালন করা নিয়ে তিনি ঠিক কি বলেছেন। বিশ্বব্যাপী গোপাষ্টমী উদযাপিত হচ্ছে, তো এই গোপাষ্টমী আমাদের জন্য কল্যাণদায়ী বহু শিক্ষা প্রদান করে। তো এই গোপাষ্টমী ভাবগম্ভীর আয়োজন ভক্ত চিত্তে ভগবানের সেবা, সুখ এবং সঙ্গ লাভের সৌভাগ্যকে বর্ধিত করে। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের একটি বিশেষ ক্রান্তি সময়ে আমরা গোপাষ্টমী উদযাপন করছি। আমাদের পক্ষে সেই রকম স্বাভাবিক স্থিতি এবং আনন্দ নেই। আমাদের অনেক পরিবারে, দেশে এবং বিশেষত চট্টগ্রামে অনেক পরিবারে ভয়, আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা, পরিজনের নির্মম বর্তমান স্থিতিকে অতিক্রম করতে হচ্ছে, যেটি আমাদের জন্য অত্যন্ত ব্যঞ্জনাদায়ী। এবং এই পরিস্থিতিতে গোপাষ্টমীর অপার্থিব আনন্দ অনুভব আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। তো এই গোপাষ্টমীটা কি? ভগবান শ্রীকৃষ্ণ তিনি জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, শ্রীধাম, সুদাম সমেত আজকের দিনে তিনি যেহেতু গোপ শিশু গোচারণে গিয়েছিলেন, এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন ভক্ত কুলের শিরোমণি। তাই ভগবান শ্রীকৃষ্ণকে অপার্থিব আনন্দ প্রদান করার জন্য, তার সেবায় সম্পৃক্ত হওয়ার জন্য তিনি যদিও নারীদের গোচারণ প্রথা বিরুদ্ধ, কিন্তু প্রথা বা শৃঙ্খলাকে তিনি ভঙ্গ করে পুরুষের বেশ ধারণ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সখীগণ পরিবৃত হয়ে গোষ্ঠভূমিতে বৃন্দাবনে গমন করেছিলেন। এবং আজকের দিনে গাভী পূজা হয়। তো এই মঙ্গলদায়ী পবিত্র তিথি ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। এখান থেকে আমাদের কি শিক্ষা পাওয়া যায়? শ্রীমতী রাধারানী তিনি ভক্ত শ্রেষ্ঠা, আর আমরা সকলেই হচ্ছে তার অনুগামী। তো রাধারানী পারিবারিক সামাজিক শৃঙ্খল ভঙ্গ করে তিনি গোপবেশ ধারণ করে কৃষ্ণের সেবার জন্য, তার সন্তোষের জন্য গমন করেছিলেন। ভগবান কোথায় বাস করেন? ভগবান বলছে ঋক দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান তো শ্রীধামে আছেনি, মন্দিরে আছেনি, পবিত্র তীর্থ সমূহে আছেনি। তিনি বলেন, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলে মানুষের মৌখিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিভিন্ন সংশোধনাগারে যারা বন্দী রয়েছেন তারা চিকিৎসা পাচ্ছেন না। তার দাবি সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে, কিন্তু তাও তিনি বলতে বাধ্য হচ্ছেন যে সরকার বেশ কিছু বিষয়ে উদাসীন মনোভাব দেখাচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন তিনি। তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। তিনি বলেন, উদাসীন হলে চলবে না, বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে, সবার পাশে দাঁড়ান। চিন্ময় কৃষ্ণ দাস আরো কি বলেছেন শুনে নেব। বিভিন্ন মামলা মোকদ্দমা হয়রানিতে ভুগছে, তাদের হৃদয়েও তো ভগবান আছেন। তো সুতরাং তাদের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মপ্রত্যয়ী মনোবলকে সঞ্চার করা। আপনারা
অনেকে শুনে আতঙ্কিত হবেন, দেশের মৌলিক অধিকারের ন্যূনতম প্রয়োগ হচ্ছে না। জেলখানার মধ্যে 2 দিন 3 দিন অতিবাহিত হয়েছে, তাদের ন্যূনতম চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে না। এবং সেখানে চট্টগ্রামের 5ই আগস্টের পরে যে জেলের যে চিকিৎসা সুবিধা সেটিও আপাতত বন্ধ আছে। এই রকম পরিস্থিতিতে অবর্ণনীয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এই ক্ষেত্রে সরকারের কিছু অংশের উদাসীনতা জনজীবনে উদ্বেগ বাড়াচ্ছে। আমরা এখনো বলেছি, অতীতেও বলছি, সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, কিন্তু এটি একটা লিমিটেড সময়ের মধ্যে থাকবে। কারণ মানুষ যখন ধৈর্যহীন হয়ে যায় তখন সে আর আস্থা ধরে রাখতে পারে না। তো সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কর্তব্য হচ্ছে সার্বিক পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সনাতনী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর মনোবল বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আজকেও আমি শুনছি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালাচ্ছে বিভিন্ন ব্যক্তিকে এই মিথ্যা মামলাগুলোতে অন্তর্ভুক্ত করার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, শ্রীমতী রাধারানী যদি পুরুষ বেশ ধারণ করে সামাজিক প্রথাকে অস্বীকার করে ভগবানের সন্তোষের জন্য আত্মোৎসর্গ করেন, আমরা যদি সেই ভগবানের ভক্ত হই, ভগবান যদি প্রত্যেক জীব হৃদয়ে বিরাজমান হয়, সেই নিপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক কর্তব্য। আপনারা মঠ মন্দিরে দান করেন, আমি অনুরোধ করব আমাদের যে নিপীড়িত জনগোষ্ঠী তাদের চিকিৎসার জন্য, তাদের আইনি সহযোগিতার জন্য আপনারা সাহায্যের হাত প্রসারিত করুন এবং এক ভাই আরেক ভাইয়ের পাশে এসে দাঁড়ান। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সঙ্গ শক্তি যুগে জনা। এই যুগের শক্তি হচ্ছে সঙ্গ শক্তি। আমরা যখন সম্মিলিত হব আমাদেরকে কেউ রুখতে পারবে না। আমরা বিপদগামী নই, আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা অনাদর্শিক নই, আমরা অরাজনৈতিক নই। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি। তো আমরা সেই ধরনের রাজনীতি অনুসরণ করতে চাই। বেদ, ভগবান প্রভু শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ যে সুষম রাষ্ট্রনীতি প্রণয়ন করে সমস্ত জনজীবের দুঃখ নিবারণ করার প্রচেষ্টা করেছেন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, উদাসীন হলে চলবে না। আরেকজনের গায়ে আঘাত লেগেছে, আমার গায়ে লাগেনি, এই মনোভাব 2 দিন পরে আপনাকেও আক্রান্ত করবে। যারা ঘরের ভেতর বসে থাকবেন তারা ঘরে আগুন লেগে পুড়ে মরবেন, কিন্তু যদি ঘর থেকে বেরোন, অন্যের ঘরের আগুন নেভাতে চান, তাহলে আপনার জীবন বাঁচা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।